হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কুচবিহার রাজবাড়ি। আর রাজবাড়িতে গিয়ে রাজবাড়ির চারপাশে ঘুরবো ও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আর রাজবাড়ির কিছু ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমাদের পাশে থাকবেন। ফাইনালি বন্ধুরা, জনপ্রতি 25 টাকা করে টিকিট কেটে রাজবাড়ির ভিতরে প্রবেশ করলাম। এখন আপনাদেরকে রাজবাড়ির চারপাশে ঘুরে ঘুরে দেখাবো ও আর রাজবাড়ির ইতিহাস সম্বন্ধে আপনাদেরকে মাঝে তুলে ধরবো। তো বন্ধুরা, অবশেষে লাইন ধরে টিকিট কাটার পর আমরা দুই বন্ধু মিলে রাজবাড়ির ভিতরে গুটি গুটি পায়ে প্রবেশ করতেছি। আর রাজবাড়ির ভিতরে গিয়ে কিছু অজানা ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো। 1887 সালে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই কুচবিহারের রাজবাড়িটি প্রতিষ্ঠা করেন, যার উপনাম ভিক্টোর জুবিলি প্যালেস। ইংল্যান্ডে বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল। দুই তলা এই রাজবাড়িটি ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলী বা ইটালি রেনেসাঁ স্থাপিত নিদর্শন মিলে। 124 ফুট বিশিষ্ট এই বিশাল প্রাসাদ 4000 মিটারের বেশি জায়গা জুড়ে অবস্থিত। এর প্রাসাদের ভিতরে রয়েছে শয়নকক্ষ, বৈঠকখানা, ডাইনিং হল, পিরিয়ড হল, গ্রন্থাগার ইত্যাদি। তাছাড়াও সেখানে দেখতে পাওয়া যায় পুরনো দিনের আসবাবপত্র ও নানান সামগ্রিক জিনিসপত্র। 64 ঘর বিশিষ্ট এই রাজবাড়িটি রাজমহলে 38 মিটার উঁচু রেনার শৈলীতে নির্মিত। রাজবাড়িতে একটি দরবার কক্ষও রয়েছে, যদিও ওইসব আসবাবপত্র এখন আর নেই। পর্যটকদের জন্য রাজবাড়ির ভিতরে 8টি কক্ষ ও মিউজিয়াম গঠন করা হয়েছে। সেখানে রাজাদের ব্যবহৃত পোশাক, দেবদেবীর মূর্তি, সামান্য কিছু আসবাবপত্র রয়েছে। কুচবিহার রাজবাড়ি ও তার উদ্যান আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার ঐতিহ্যমণ্ডিত ইতিহাসকে সঙ্গী করে। অনেকক্ষণ সময় কুচবিহার রাজবাড়ির চারপাশে ঘুরে দেখলাম, খুবই ভালো লাগলো। মহারাজা বীর রাজেন্দ্র নারায়ণ এই রাজবাড়িটিকে সরকারের হাতে তুলে দিয়েছেন। বর্তমানে রাজ পরিবারের সকল সদস্যরাই লন্ডনে বসবাস করছে, যেমন মহারাজা রাজেন্দ্র নারায়ণের ছেলে মহারাজা ইন্দ্রজিৎ নারায়ণ। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন।